প্রিয়? জামাতের 2003 সাল থেকে আমি জামাতের রাজনীতির সাথে জড়িত। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের নেতৃত্বে 2003 সালে জামাতের সদস্য ফরম পূরণ করে আমি সদস্য হই। আর জামাত ইসলাম একটি আদর্শিক দল, সত্যের দল। যেহেতু জামাত ইসলাম কোনো চাঁদাবাজি করে না, কোনো দুর্নীতিবাজ না, কোনো টেন্ডারবাজ না, কোনো বালু উত্তোলন করে না, পাথর উত্তোলন করে না, বালু খায় না, পাথর খায় না, তাই জামাত ইসলামের দলকে আমি বেছে নিয়েছি যে শান্তির দল হিসাবে। তাই আমি জামাত ইসলামের মনোনীত প্রার্থী হয়েছি। আমাদের দর্শকদের আরেকটি প্রশ্ন, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় আপনার প্রতি ইতিবাচক, জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আমার এলাকা দাকব বেটেকাটা খুললে 1 আসন, এখানে হিন্দু মুসলমান, যেহেতু আপনি ভুল করেছেন, 2,90,000 ভোটার না, আমার এখানে 3,07,000 ভোটার। হিন্দু ভোটার অর্ধেক, মুসলমান ভোটার অর্ধেক। এরা সবাই কম বেশি আমাকে চয়েস করে নেবে। আর এখানকার আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী যে না, জয় আমার আসবে। তো আপনার এলাকায় কোন সমস্যাটি বর্তমানে সবচেয়ে সমাধানের জরুরি এবং সমাধানের জন্য আপনার বাস্তব পরিকল্পনা কি কি? আমার এলাকায় সমস্যা আছে, যেহেতু ভেড়িবাঁধ, এখানে টেকসই ভেড়িবাঁধের ব্যবস্থা করতে হবে। যেহেতু সুন্দরবন ঘেঁষা আমার এলাকা, সেহেতু সুন্দরবন ঘেঁষা, সুন্দরবনকে সম্পূর্ণভাবে, সুন্দরবনকে যাতে সুন্দরভাবে সাজাতে পারি। আর ওখানে যে সমস্ত মিল কলকারখানা হয়েছে, তা পরিবেশের ছাড়পত্র নিয়ে সুন্দরভাবে তারাও করুক, যে তারা উল্টাপাল্টা ভাবে না করে। সেইভাবে আমি বলবো যে সুন্দরভাবে তারা সবকিছু করুক। আর হলো সুন্দরবনকে আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। আচ্ছা, নির্বাচিত হলে আপনি প্রথম 100 দিনে ওই এলাকার কি কাজকে অগ্রাধিকার দেবেন? আমি নির্বাচিত হইলে প্রথমে অগ্রাধিকার দেব যে মানুষের ওখানে সন্ত্রাস, চাঁদা মুক্ত, মাদক মুক্ত করার চেষ্টা করব, প্রথম কাজ। আর থাকবে ওখানে 100 দিনে আমি ওখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার ব্যবস্থা করব। আচ্ছা, আপনি জানেন যে বর্তমানে প্রায় 4 কোটি প্লাস তরুণ প্রজন্মের যে ভোটার, এই তরুণরা যেদিকে যাবে আগামী নির্বাচনে কিন্তু সেই ব্যক্তি বিজয়ী হবে। তো তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনার বিশেষ কি কি বার্তা আছে? তরুণ ভোটাররা আমাদের ভোট দেওয়ার জন্য তারা উদ্যোগী হয়ে আছে, যে না, তরুণ ভোটাররা আজ